এবং 36 এবং 3 যদি আমি গুণ করি তাহলে 108, তাহলে 25 এবং 108 যদি আমরা যোগ করি তাহলে 133। এবং খ অংশে যেটা আমাদেরকে বলছে যে a কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো, তা আমরা এখানে প্রদত্ত রাশি a কিউব মাইনাস বি কিউবটা লিখলাম, সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এখন আসো তাহলে a মাইনাস বি এর মান তো আমরা এখানে 5, তাহলে এখানে আমরা 5 দিব, উপরে কিউব থাকবে। কিসের কিউব? a কিউবটা উপরে থাকবে। এবং 3 জায়গায় 3 তো ঠিকই আছে। এবং এ বির জন্য তো 36, এখানে আমরা 36 ঠিকই লিখলাম। এবং a মাইনাস বি এর জন্য আমরা এখানে 5 লিখব। ঠিক আছে, এখন এই জায়গায় যদি আমি 5-এর উপরে কিউব দেখি তাহলে 3টা 5 গুণ করলে 5 5 25, 5 5 125। এবং এইখানে যদি আমি এটা গুণ করি 3 5 15 এবং 36 গুণ করলে হয় 540। এবং এই দুইটা সংখ্যা যোগ করলে 125 যোগ 540 ইকুয়াল হয় 665। এখন 10 নম্বর অঙ্কে আমরা চলে যাব, যেখানে আমাদের একটা মান দেওয়া রয়েছে m প্লাস 1/m ইকুয়াল a হলে m কিউব প্লাস 1/a কিউবের মান নির্ণয় করো। ডিয়ার লার্নার, তাহলে আমরা দেওয়া আছে দেব, এটা এই মানটা দেওয়া রয়েছে, এই কারণে আমরা এখানে দেওয়া আছে দেব। এই উভয় পক্ষকে আমরা ঘন করব, তাহলে ঘন করলে এখানেও হোল কিউব, এ পাশেও হোল কিউব, এই পাশেও হোল কিউব হবে। এখন এইখানে তো হচ্ছে a প্লাস বি হোল কিউব, এখানে হচ্ছে a প্লাস বি হোল কিউব। সূত্র হলো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এইটা। আর এখানে হচ্ছে a কিউবের জায়গায় a কিউব ঠিকই থাকবে। তাহলে আর এইদিকে আমরা a কিউব প্লাস বি কিউব এটা ঠিক যেমনি আছে এভাবে থাকবে। আর এখানে উপরের m এবং নিচের m কাটা যাবে, 3mn এটাও ঠিকই থাকবে। আর এখানে a কিউবের জায়গায় a কিউবও ঠিক থাকবে। যথারীতি এই অংশ এখানেও ঠিক থাকবে। এখানে 3mn ইকুয়াল হচ্ছে a, যে কারণে এখানে m প্লাস 1/m এটার জন্য আমরা a দেব। এবং এখানে তো a কিউব আছেই, তো এখানে a কিউবের জায়গায় a কিউব ঠিকই রয়েছে। এবং এখানে প্লাস 3a, এটা এদিকে কনভার্ট করলে মাইনাস 3a। এরপরে 11 নং অঙ্কে আমরা যদি একটু লক্ষ্য করি 11 নং অঙ্কটা, তাহলে আমাদের এখানে x মাইনাস 1/x ইকুয়াল p হলে x কিউব মাইনাস 1/x কিউবের মান নির্ণয় করো। ডিয়ার লার্নার, এখন আমরা দেওয়া আছে এইটা সমান p। এখন উভয় পক্ষকে ঘন করে a কিউব প্লাস বি কিউব। এখন এই অঙ্ক